বাচ্চা থেকে বুড়ো প্রতিটা বাঙালির ফেভারিট ক্যারেক্টার গোপাল ভাঁড়। আর তাকে নিয়ে হয়েছে অনেক লেখালেখি, আর সাথে তৈরি হয়েছে অনেক কার্টুন শো এবং টেলিভিশন শো। যদিও গোপাল ভাঁড় আমাদের প্রতিটা বাঙালির মনে জায়গা করে নিয়েছে, কিন্তু এত কোলাহলের মাঝে একটা জিনিস আমরা এখনো জানি না, সেটা হলো গোপাল ভাঁড় নামে কোনো ব্যক্তি আদেও ছিল না সবটাই কল্পনা মাত্র। আর এই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা জানার চেষ্টা করব। গোপাল ভাঁড় আসলে একটি কিংবদন্তি চরিত্র, তাই গোপাল ভাঁড় সত্যি ছিল কিনা সেটা বোঝার জন্য আপনাদের কিংবদন্তি বা লেজেন্ড কনসেপ্টের সম্পর্কে আগে জানা উচিত। আমরা কথায় কথায় আমাদের বন্ধু বান্ধবদের মাঝে মাঝে মজা উড়ানোর উদ্দেশ্যে বলে থাকি, ভাই তুই সত্যি লেজেন্ড। কিন্তু এই লেজেন্ড শব্দটি আসলে একটি লিটারারি টার্ম, যার অর্থ হলো কোনো অতীতের গল্প লোকমুখে প্রচার হয়ে এসেছে, কিন্তু এটা সত্যি কিনা সেটা প্রমাণ করা যায়নি, কারণ এই গল্পগুলো রিয়েল লাইফ ইভেন্টের সাথে পুরোপুরি জড়িয়ে থাকে। তাই এগুলোকে পুরোটাই মিথ্যা বলা যেমনটা যায় না, একইভাবে এই গল্পগুলোতে আবার কিছু অলৌকিক ঘটনাও জড়িয়ে থাকে, তাই এটাকে আবার পুরোপুরি সত্যিও বলা যায় না। আর এই অতীতের প্রমাণ না করা গল্পগুলোকে আমরা লেজেন্ড বলে থাকি। আর এই কিংবদন্তি গল্পগুলো যে আবার শুধুমাত্র মানুষকে ঘিরে থাকবে তেমনটাও না, এটা কোনো অতীতের ঘটনাও হতে পারে, আবার কোনো এক ব্যক্তিকে ঘিরেও হতে পারে, যেমন অ্যানসেন্ট গ্রিসের ওডিসিয়াস এবং আমাদের বাংলার প্রিয় গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় যদিও এপার বাংলা এবং ওপার বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং দুই বাংলাতেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু আজও আমরা পুরোপুরিভাবে জানি না গোপাল ভাঁড়ের সত্যতা। যেমন একদল ভাষাবিদ ও ইতিহাসবিদ রয়েছে যারা মনে করে গোপাল ভাঁড় সত্যি ছিল, তেমনি অন্যদিকে আরো একদল মানুষ রয়েছে যারা বলেন গোপাল ভাঁড় পুরোপুরি একটি কাল্পনিক চরিত্র। যেমন প্রাবন্ধিক স্বদেশ রায় বলেন, বাস্তবে গোপাল ভাঁড় ছিলেন না, কৃষ্ণনগরের রাজদরবার নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোথাও গোপাল ভাঁড়ের উল্লেখ আমি পাইনি, তাই গোপাল ভাঁড় একটি কাল্পনিক চরিত্র। আগে রাজা মহারাজারা নিজেদের মহত্ব প্রচার করার জন্য পরিষদদের দিয়ে এই সমস্ত প্রচার করাতেন। ভারতচন্দ্র রায় গুণাকারের অন্নদামঙ্গল কাব্যে কোথাও গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ পাইনি। এছাড়া ভাষাবিদ আচার্য সুকুমার সেনও বলেন গোপাল ভাঁড় পুরোপুরি একটি কাল্পনিক চরিত্র। অন্যদিকে কৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন গোপাল ভাঁড় অবশ্যই ছিল এবং গোপাল ভাঁড়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর কৃষ্ণনগর কারবলা ময়দানে মেলার আয়োজন করা হয়। যদিও অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একজন দেহরক্ষী ছিলেন শঙ্কর তরঙ্গ নামের এবং তাকে অনেক শ্রদ্ধা করা হতো তার সাহস এবং জ্ঞানের জন্য। তাই অনেকে মনে করেন হয়তো এই শঙ্কর তরঙ্গকে নিয়েই গোপাল ভাঁড় গল্পের উৎপত্তি হয়েছে এবং লোক মুখে প্রচার হয়ে এসেছে। আর অলরেডি আমি আপনাদের বলেছি কিংবদন্তি চরিত্রগুলো অ্যাকচুয়ালি বাস্তব জীবন থেকে নেওয়া হয় এবং অতিরঞ্জিত করে দেখানো হয়। তাই গোপাল ভাঁড়কে আমরা সেই কিংবদন্তি স্টোরি টেলিং এরই একটি চরিত্র বলে ভাবতে পারি, যাকে না আমরা পুরোপুরি সত্যি বলে স্বীকার করতে পারি না অস্বীকার করতে পারি। কিংবদন্তি চরিত্রগুলোকে আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু তাতে কি এসে যায়। আর এই গল্পগুলি সত্যি কিনা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিসটি হলো যে এই গল্পগুলো আমাদের সর্বদা নৈতিকতার পথ দেখায় আর খারাপ দিক থেকে দূরে নিয়ে যায়। আর এটাই তো চাই আমরা, একটা সমাজ যদি একজন ব্যক্তির জন্য বেটার হতে পারে তাহলে আমাদের ক্ষতিটা কিসের। তাই শেষে এটাই বলতে চাই, গোপাল ভাঁড়ের সাথে বাঙালির যে সম্পর্কটা রয়েছে সেটা মনের দিক থেকে, তাই এখানে লজিকের থেকে ইমোশনটা বেশি প্রাধান্য পেয়ে যায়। আর যেখানে কথা চলে আসে মনের, সেখানে গোপাল ভাঁড় আদেও সত্যি কি মিথ্যা তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। এছাড়াও যতক্ষণ পর্যন্ত কোনো গল্প বা চরিত্র সমাজের ভালো করছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো প্রশ্নের মানে হয় না। ধন্যবাদ।